দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী ওবায়দুল্লাহ মামুন। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মামুন, কিছুক্ষণ আগেও সচিবালয়ের পরিস্থিতি নিয়ে আপনার সাথে আমার কথা হলো, এখন অবস্থা কেমন দেখছেন? যেবা আপনি জানেন যে মধ্যরাতে যে আগুন লেগেছিল সচিবালয়ের ৭ নম্বর ভবনে, সেই ঘটনায় কিন্তু আসলে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে সরকারের পক্ষ থেকে, এবং সেই তদন্ত কমিটির বৈঠক সন্ধ্যা ৬টার মধ্যে শেষ হয়েছে, প্রথম দফার বৈঠক, এবং আগামীকাল সকাল ১০টায় এই বৈঠকটি আবারও শুরু হবে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তবে আনুষ্ঠানিকভাবে কিন্তু এই তদন্ত কমিটির কোনো সদস্য কথা বলেননি গণমাধ্যমের সঙ্গে। ডিফেন্সের একজন কর্মকর্তার সঙ্গে ওভার ফোন আমাদের কথা হয়েছে। এই তথ্যটি উনি জানিয়েছেন যে প্রাথমিক পর্যায়ে বৈঠকটি শেষ হয়েছে এবং আগামীকাল সকাল 10টায় আবারও বৈঠকটি শেষ হবে। এবং একই দিন আজকে বিকেলবেলা কিন্তু জলবায়ু বন ও পরিবেশ বিষয়ক যে উপদেষ্টা রিজওয়ানা হাসান, উনি জানিয়েছেন যে আগামী 3 দিনের মধ্যে এই তদন্ত কমিটির বৈঠক শেষ হবে এবং রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি রয়েছেন, তিনিও কিন্তু বলেছেন যে এই ঘটনাটা আসলে পরিকল্পিত কিনা, কোনো ষড়যন্ত্র আছে কিনা, সেটিও তারা আসলে খতিয়ে দেখবেন এই তদন্ত কমিটির মাধ্যমে। এবং একই সঙ্গে বলে রাখি, এই সচিবালয় অর্থাৎ প্রশাসনের যে প্রাণকেন্দ্র, এই প্রাণকেন্দ্রে অগ্নিকাণ্ডের যে ঘটনা এবং ৭ নম্বর যে বিল্ডিংটি বা ভবনটি, এটির দুই প্রান্তে যে আগুন লেগেছে সেটি আসলে অনেকটাই সন্দেহর জন্ম দেয়। কারণ হচ্ছে দুই প্রান্তে অগ্নিকাণ্ড ঘটেছে। যদি সেটি শর্ট সার্কিট থেকে হতো তাহলে একদিক থেকে পুরো ভবনে আসলে আগুন লাগার কথা ছিল, সেটি হয়নি। সেখান থেকেও আসলে সন্দেহর জন্ম দিয়েছে। এবং আরেকটি বিষয় যে এই ভবনের সরকারের গুরুত্বপূর্ণ 5টি মন্ত্রণালয় রয়েছিল, যেটি আসলে ভস্মীভূত হয়েছে পুরোটাই ভবনগুলো, এবং সেখানে যে গুরুত্বপূর্ণ নথিপত্র রয়েছে সব কিছুই কিন্তু আসলে পুরোই আসলে জ্বলে গেছে। এই সচিবালয় 7 নম্বর ভবনের যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় রয়েছে 5টি, সেখানে কিন্তু এই ঘটনা ঘটেছে। এবং আরেকটি বিষয় বলবো যে ফায়ার সার্ভিসের যে কাজ ছিল সেখানেও আসলে পরিপূর্ণ তাদেরকে সহযোগিতা করা হয়নি আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, এমন দাবিও কিন্তু করছেন এখানে যারা এসেছিলেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তারাও কিন্তু এই সন্দেহের বিষয়গুলি বলছেন যেটি আসলে পরিকল্পিত ঘটনা কিনা। এই ছিল আমার কাছে বাংলাদেশ সচিবালয়ের অগ্নিকাণ্ডের সবশেষ তথ্য। মামুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, সহকর্মী ওবায়দুল্লাহ মামুনের কাছ থেকে জানলাম সচিবালয়ের সর্বশেষ পরিস্থিতি।